আসসালামু আলাইকুম। পঞ্চম গণবিজ্ঞপ্তি অতি সন্নিকটে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন, আপনারা যখন সফটওয়্যারে প্রবেশ করবেন, তখন আপনাদের যে পেজটা ওপেন হবে, সেই পেজের ডান পাশে আপনারা দেখবেন সেখানে লেখা আছে ৫টি অপশন। এর মধ্যে যে কোনো একটি থাকবে। তো এই অপশনগুলো হচ্ছে ডিটিই, ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, কারিগরি শিক্ষা অধিদপ্তর; ডিএমই, ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর; ডিএসএইচই, ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন; তারপরে ডিএসএইচই এবং ডিটিই, ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন; এবং সর্বশেষ সেটা হচ্ছে ডিএসএইচই এবং ডিএমই, ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং মাদ্রাসা ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন। তো এই 5টা অপশন থাকবে। সেই 5টা অপশনগুলোর মধ্যে আপনার যে সনদ আপনি যে হাতে পেয়েছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে, সেই সনদেও কিন্তু এই জিনিসগুলো লেখা থাকবে। তবে 2 জায়গায় 2টা জিনিস ভিন্ন থাকবে। অর্থাৎ আপনার আবেদনের যে পেজ, সেই পেজে থাকবে সংক্ষিপ্তভাবে, এবং আপনার যে সার্টিফিকেট, সনদ, শিক্ষক নিবন্ধনের যে সনদ, সেই সনদে থাকবে মানে বিস্তারিত রূপটা। তো আপনি কি করবেন, কীভাবে আবেদন করবেন? আপনার সনদে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো এর সাথে সমন্বয় করে আপনাকে আবেদন করতে হবে। আপনার সনদে যদি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন থাকে, তাহলে সফটওয়্যারে আপনি যখন দেখবেন যে ডিএসএইচই লেখা আছে, অর্থাৎ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেখানে আপনি আবেদন করবেন। আপনার সনদে যদি ডিএমই লেখা থাকে, অর্থাৎ ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন যদি লেখা থাকে, হ্যাঁ, তাহলে আপনি যখন সফটওয়্যারে দেখবেন ডিএমই লেখা আছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, তো সেখানে আপনি আবেদন করবেন। তো মনে রাখবেন, সার্টিফিকেটে থাকবে পরিপূর্ণ রূপ, এবং আপনাদের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে থাকবে সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে? তো অনেক প্রার্থীরা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করে না বা বুঝে না। কারণ প্রথম অবস্থায় অনেকে আবেদন করে, তো এই আবেদনের ক্ষেত্রে ভুল করাটাই স্বাভাবিক, এবং এই ভুলের মধ্যেই আমরা আছি। ঠিক আছে? এইজন্য এগুলো খেয়াল করে না। আর এগুলো ওপেন বা ব্লক করার কোনো বিষয় নাই। কারণ হচ্ছে এগুলো ডান পাশে থাকে, এগুলোর কার্যকারিতা কিন্তু বোঝা যায় না। ঠিক আছে? তো এইজন্য ভুল হয়ে যেতে পারে। তবে আমি আপনাদেরকে অ্যাসিওরেন্স করব একটা বিষয়ে, সেটা হলো যে আপনাদের সনদে যেই সাবজেক্ট রয়েছে, অর্থাৎ যেই সাবজেক্টে আপনি শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন, সেই বিষয় কিন্তু আপনার যখন আপনি সফটওয়্যারে ঢুকবেন, সেই বিষয় দেখাবে, এবং সেই বিষয়ে কোন কোন জায়গায় শিক্ষক গ্যাপ রয়েছে সেইগুলো দেখাবে। তো সেখানে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাকে অপশন দিবে, যে অপশন দিবে সবগুলো অপশনে আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার জন্য যে অপশনগুলো ক্লোজ থাকবে, ব্লক থাকবে, মনে করবেন যে আপনার সনদে সেই বিষয় নাই, এজন্য আপনাকে এই বিষয়টা দেয় না। অর্থাৎ আপনার সনদে যেটা আছে, সফটওয়্যারে আপনাকে সেটাই দেখাবে। ঠিক আছে? তো এইজন্য মোটামুটিভাবে 99%ই সঠিক। কেন বললাম 99%, 1% বাদ রাখলাম কেন? তার একটা কারণ হলো 2-1টা ক্ষেত্রে দেখা যায় যে আপনার সনদে যেটা আছে, আপনার সফটওয়্যারের ভিতরে আবেদনের ক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে। সেটা 2-1টা ক্ষেত্রে, সেটা খুব বড় কোনো বিষয় না, এবং সেটা মানে পূর্বে খুব বড় সমস্যার কোনো কারণও হয়নি। ঠিক আছে? তো এইজন্য আপনারা এই বিষয়টা নিয়ে খুব বেশি টেনশন হবেন না, বিচলিত হবেন না। আপনারা স্বাভাবিকভাবেই আপনারা সফটওয়্যারে ঢুকবেন, তাহলে আপনার যে বিষয়, সেই বিষয়ই আপনাকে দেখাবে, এবং সেই বিষয়কে আপনাকে ওরা সিগন্যাল দিবে আবেদন করার জন্য। তো এই হচ্ছে আজকের মতো আপডেট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হলো এনটিআরসির গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলে প্রতিদিনই পাবলিশ হয়। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।